নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 28শে এপ্রিল, আজকে সোমবার। ইতিমধ্যেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। তার মধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলছে দীঘা, মন্দারমণি, বাজকুল, খড়গপুর, কোলাঘাট, কলকাতার উত্তর বিভাগ এবং উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অংশ নিয়ে চলছে বৃষ্টিপাত। আরও দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন বিভাগ নিয়ে রয়েছে আজকে রাত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে চলছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তার মধ্যে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকার দক্ষিণ বিভাগ, আগরতলা, ত্রিপুরার বিভিন্ন অংশ, সিলেট, মৌলভীবাজার, এই সর্বত্র নেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত চলছে। সরাসরি একদম লাইভ দেখতে পাচ্ছি আমরা। এবং আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের ওপর থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। তারইভাবে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন অংশে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে। তো আগামীকাল 29শে এপ্রিল মঙ্গলবার, আগামীকাল সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নেত্রকোনার এবং ময়মনসিংহ, শেরপুর, শিলিং, মেঘালয়, এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা, খাগড়াছড়ি, ফেনী, ভোলা, চট্টগ্রাম রয়েছে, কালাপেড়া, খুলনা, বরিশাল, মতিরহাট, এই সর্বত্র নিয়েও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর বিভাগ নিয়ে ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বেলা এগোনোর সাথে সাথেই বৃষ্টির পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। আগামীকাল যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে শুরু করছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকাল দেশের বিভিন্ন অংশে রয়েছে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকার উত্তর বিভাগ রয়েছে নাগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শিগরা, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদন এবং দেখতে পাচ্ছি আমরা নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ, রংপুর। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নৈহাটি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, খড়গপুর, কোলাঘাট রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এছাড়া মালদা, দুই দিনাজপুর এবং গোটা বিহার, পাটনা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে দেখতে পাচ্ছি বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়তে শুরু করেছে। 30শে এপ্রিল বুধবার নাগাদ কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, ঢাকার দক্ষিণ বিভাগ, রংপুরের উত্তর বিভাগ রয়েছে, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ রয়েছে, উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ বিভাগ নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক এইরকম আবহাওয়া কতদিন থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এইরকম আবহাওয়া কিন্তু অনেকটাই দিন থাকার সম্ভাবনা রয়েছে। 4 মে রবিবার পর্যন্তই কিন্তু থাকতে চলেছে এইরকম খারাপ আবহাওয়া এবং 5ই মে সোমবারের পর থেকে ফের ভ্যাবসা গুমোট ভরা দিন কিন্তু বাড়তে শুরু করবে। এবং লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট 12ই মে সোমবার দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় 41 থেকে 42 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে, অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।